এই ঘটনাটি আমার স্কুল জীবনের একটি ঘটনা। শীতকালের এক সন্ধ্যায় স্কুল থেকে হাঁটতে হাঁটতে বাড়ি ফিরছিলাম। কানে এয়ারবাড গুঁজে গান শুনছিলাম, চারপাশে বরফ মরা পরিবেশ উপভোগ করছিলাম। হঠাৎ দেখি আমার সামনে হাঁটার পথে একটা কালো বিড়াল দাঁড়িয়ে আছে। ওর চোখ ছিল অপূর্ব গভীর নীল রঙের। এমন চোখ আগে কখনো দেখিনি। আমি থেমে গেলাম ভালো করে ওটাকে দেখার জন্য। ওর গলায় কোনো কালার ছিল না, কিন্তু বিড়াল এত পরিষ্কার পরিচ্ছন্ন ছিল যে তাকে রাস্তার বিড়াল মনে হচ্ছিল না। আমি লক্ষ্য করলাম ওর বাম চোখের চারপাশে সাদা দাগ রয়েছে। এটা ওকে আরো আলাদা একটা চেহারা দিয়েছিল। এত ঠান্ডার মধ্যে বিড়ালটা একা একা বাইরে কিভাবে ছিল সেটা ভেবেই অবাক লাগলো। তখন বরফ পড়ছিল খুব জোরে। আমার এলাকার রাস্তার বিড়ালগুলো সাধারণত এই সময়ে পরিত্যক্ত বাড়ির ভিতরে গরমের খোঁজে আশ্রয় নিত। এর জন্য মনটা খারাপ হয়ে গেল। কিন্তু আমি জানতাম বিড়ালটাকে বাসায় নিয়ে যাওয়া সম্ভব নয়। তাই কিছুক্ষণ দাঁড়িয়ে দেখে আমি আবার হাঁটতে শুরু করলাম। কিন্তু কয়েকদম যেতেই পিছন থেকে বিড়ালের জোরে জোরে মিউ মিউ আওয়াজ শুনতে পেলাম। এমন আওয়াজ আমি আগে শুনিনি, জোরে, যেন একটু আক্রমণাত্মক। অস্বস্তি লাগলো, তাই হাঁটা একটু বাড়িয়ে দিলাম। মনে হলো হয়তো বিড়াল খুব ক্ষুধার্ত। ঠিক করলাম যদি পরের দিন ওটাকে দেখি তাহলে খাবার দেব। হাঁটতে হাঁটতে কিছুক্ষণ পরে একটা অদ্ভুত অনুভূতি হলো। মনে হলো কেউ আমার দিকে তাকিয়ে আছে। আমি ইয়ারবাড খুলে চারিপাশে তাকালাম। তখন দেখলাম রাস্তার মাঝখানে একটা লোক দাঁড়িয়ে আছে। লোকটা ছিল লম্বা আর খুব পাতলা। তার ঝাঁকড়া চুল আর কালো ট্রেন্স কোট বরফে ঢেকেছিল। এত তুষারপাত ছিল যে তার মুখ পরিষ্কার দেখা যাচ্ছিল না। সে কোনো নড়াচড়াই করছিল না, একদম নিথর। কিছু একটা অস্বাভাবিক লাগলো। আমি পাত্তা না দিয়ে হাঁটা চালিয়ে গেলাম, তবে গান বন্ধ করে চারিপাশে খেয়াল রাখতে লাগলাম। হঠাৎ ভারী পায়ের আওয়াজ শুনলাম। মনে হলো কেউ দ্রুত আমার দিকে ছুটে আসছে। পেছন ফিরে তাকাতেই দেখি লোকটা দৌড়ে আমার দিকে আসছে। আমি আতঙ্কিত হয়ে পড়লাম। আমার বুকের কাঁপুনি যেন গলায় এসে ঠেকলো। ভয়ে দৌড়াতে শুরু করলাম, কিন্তু লোকটা আমার চেয়ে লম্বা আর শক্তিশালী ছিল। সে দ্রুত আমার কাছে চলে এলো। আমার সবচেয়ে বড় ভয় সত্যি হলো যখন অনুভব করলাম একটা শক্ত হাত আমার কাঁধ ধরে ফেলেছে। আমি ঝটকা দিয়ে হাতটা সরানোর চেষ্টা করলাম, কিন্তু তার গ্রিপ এতটাই শক্তিশালী ছিল যে পারলাম না। ভয়ে পেছনে ফিরে তাকালাম। প্রথমে তার চোখ দুটো চোখে পড়ল। তার চোখ ছিল গভীর নীল, ভয়ানক সুন্দর, কিন্তু সেই ছিল অদ্ভুত এক শূন্যতা। আমি আরো একটা জিনিস দেখলাম, তার বাম চোখের চারপাশে সাদা একটা দাগ ছিল, ঠিক সেই বিড়ালটার মতো। লোকটার মুখ পরিষ্কার, গৃহহীন বা মাদক শক্তিদের মতো দেখায়নি, তবে তার মুখভঙ্গি ছিল একেবারেই নীরবেগ। কোনো রাগ, দুঃখ বা খুশির ছাপ ছিল না, শুধু ফাঁকা চোখে আমার দিকে তাকিয়েছিল। সে আমাকে আক্রমণ করেনি, কোনো অস্ত্র বের করেনি, কিন্তু তার হাত আমার হাতটা এত শক্ত করে ধরে রেখেছিল যে আমি নড়তে পারছিলাম না। আমি জানি না কিভাবে, কিন্তু আমি কোনোভাবে তার হাত থেকে নিজেকে মুক্তি করার শক্তি পেলাম। আমি দৌড়ে পালালাম, শেষ পর্যন্ত বাড়িতে পৌঁছাতে পারলাম। আমার এলাকায় গৃহহীন লোক আর মাদকাসক্তিদের রাস্তায় দেখা পাওয়া অস্বাভাবিক কিছু ছিল না, কিন্তু এই লোকটা ছিল ভিন্ন। আমি অতি প্রকৃত বা পৌরাণিক কিছুরই বিশ্বাসী নই, কিন্তু সেদিন যেটা দেখেছিলাম সেটা অদ্ভুতভাবে মিলছিল সেই কালো বিড়ালের সঙ্গে। আমি জানি না লোকটা কোনো রূপান্তরকারী স্কিন ওয়াকার নাকি অন্য কিছু, কিন্তু আজও আমি দৃঢ়তাভাবে বিশ্বাস করি সেদিন যার মুখোমুখি হয়েছিলাম সে কোনো সাধারণ মানুষ ছিল না। বন্ধুরা, আমার সাথে ঘটে যাওয়া এই ঘটনাটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক করে যাবেন।